একটি টেস্ট ও 3টি করে ওয়ানডে এবং টি-20 সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে গেছে বাংলাদেশ দল। 28 জুন একমাত্র টেস্টে মাঠে নামবে দুই দল। তার আগে নিজেদের ঝালিয়ে নিয়েছেন সাইফ মুশফিকরা, নেটে ব্যাট করেছেন দীর্ঘ সময়, বল হাতেও নিজেদের ঝালিয়ে নিয়েছেন এবাদত খালিদরা। এদিকে কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করার পর জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন পেসার হাসান মাহমুদ। জিম্বাবুয়ের কন্ডিশন ও প্রস্তুতি দুই দিক থেকেই দল বেশ ইতিবাচক অবস্থায় আছে। আবহাওয়া, উইকেট এবং অনুশীলনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট ডানহাতি এই পেসার। আমার মনে হয় সবাই খুবই ভালো শেপে আছে এবং সবাই ভালো প্রিপারেশন নিচ্ছে এবং ওয়েদারটা খুবই ভালো কম্পেয়ার টু লন্ডন। এখানেও ঠান্ডা আছে, হারারেতে বিচগুলো খুবই ভালো। প্রিপারেশন খুবই ভালো ছিল, সবার সাথে আবার দেখা এবং প্র্যাকটিস করা। আমার মনে হয় যে আবার নতুন একটা অধ্যায় শুরু জিম্বাবুয়ে সফরে। আমরা আশা করি যে সবাই ভালো প্রিপারেশন নিচ্ছে এবং ভালো একটা টেস্ট ম্যাচ হবে আমাদের। নিজেদের বোলিং ইউনিটের প্রস্তুতি নিয়েও আত্মবিশ্বাসী হাসান মাহমুদ। অনুশীলনের সুযোগ সুবিধা এবং সতীর্থদের প্রস্তুতিতে বেশ আশাবাদী এই পেসার। বোলারদের প্রিপারেশন খুবই ভালো, তারা প্র্যাকটিস করছে এবং ফ্যাসিলিটি ভালো আছে এখানে এবং আশা করি তারা খুব ভালো করবে। এবং আমি এসেছি এবং আমাদের বোলিংটা খুব ভালো। এখন আমরা অবশ্যই পজিটিভ চিন্তা করছি এবং চেষ্টা করবো যে আমাদের বেস্টটা আমরা ডেলিভারি দিব। 28 জুন জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট শুরুর আগে মাঠের প্রতিপক্ষের পাশাপাশি প্রকৃতিরও এক কঠিন পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ দল। লাল বলের ক্রিকেটে মুখোমুখি পরিসংখ্যানে দুই দল প্রায় সমানে সমান। 20 বারের মুখোমুখি লড়াইয়ে টাইগারদের জয় 9 ম্যাচে, আর জিম্বাবুয়ে জিতেছে 8টিতে, বাকি 3টি হয়েছে ড্র। সবশেষ দুদল মুখোমুখি হয়েছিল 2025 সালের এপ্রিলে চট্টগ্রামে অনুষ্ঠিত। সে ম্যাচে বাংলাদেশ জিতেছিল ইনিংস ও 106 রানের ব্যবধানে। আহমেদ হৃদয়, সময় সংবাদ।